সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ৬ সেনা সদস্যের দাফন সম্পন্ন হবে নিজ নিজ এলাকায়। দর্শক, এই বিষয়ে আমরা আপনাদের বিস্তারিত খবর জানাতে চাই। বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন। শুরুতে যেতে চাই নাটোরে, সেখানে রয়েছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার, এবং পাশাপাশি আমাদের সাথে আছেন কুড়িগ্রামের গোলাম মাওলা সিরাজ। দেবাশিস, আপনার ওখানে এখন কি অবস্থা? আমরা নাটোরের যে আব্দুলপুর রয়েছে, নাটোরের লালপুর উপজেলা আব্দুলপুরে করিমপুর যে সরকারি স্কুল মাঠ শরীফ, আমরা সেইখানে রয়েছি এবং এইখানে হেলিকপ্টার এসে অবতরণ করার কথা রয়েছে। কর্পোরাল মাসুদ রানা শহীদ হয়েছেন, যিনি গত 13 তারিখে যে সুদানের ড্রোন হামলা হয় সেই ড্রোন হামলায় সেখানে নিহত হয়েছেন। এখান থেকে তার বাড়ি, গ্রামের বাড়ি আরো 10 কিলোমিটার দূরে। সেখানে ইতিমধ্যেই তার জন্য কবর করা হয়েছে তার বাবার কবরের পাশে স্থানীয় কয়েকটি কবরস্থানে, এবং সেখানে গিয়ে জানাজা অনুষ্ঠিত হবে বেলা 2:30টায় এবং তারপরে তার দাফন সম্পন্ন হবে। এর মধ্যে এখানে যে সকল ধরনের যে প্রস্তুতি সেনাবাহিনী সেটা সম্পন্ন করেছে। এই স্কুল মাঠে যে হেলিকপ্টার নামার মতো যে অবস্থা সেটা তৈরি করেছে এবং সকাল থেকে এখানে প্রচুর পরিমাণে জনগণ আসতে শুরু করেছে এবং তার এলাকাবাসীরা ভিড় করছেন মাসুদ রানার মরদেহটা দেখবার জন্য। আসলে মাসুদ রানা দেশের জন্য প্রাণ দিয়েছেন। এই এলাকাবাসী এবং তার আত্মীয়স্বজনরা চান যে এইরকম যারা দেশের জন্য প্রাণ দেন, শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যারা প্রাণ দেন সেনানী, এবং তাদের জন্য এই সরকার, এই দেশ যেন কিছু করেন এবং তারা যেন হয়ে বাঁচতে পারেন। তাদের ইতিহাস যেন পাঠ্য বইতে পড়ানো থেকে শুরু করে স্থানীয়দেরকে জানানোর ব্যবস্থা করা হয় অদূর ভবিষ্যতে, যেমনটাই প্রত্যাশা করেন এই স্থানীয়রা। শরীফ, এখানে যে প্রশাসনিক যে পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে পুলিশ প্রশাসন, সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সবাই কিন্তু প্রস্তুত। তারা এখানে মরদেহ নামার পরপরই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি এবং সেখানে তার বেলা 2:30টায় সেখানে যে রয়েছে এবং যে আরো যে আনুষঙ্গিক যে ক্রিয়াকর্ম দাফন সম্পন্ন করা হবে। শরীফ, এই ছিল আসলে নাটোরের আব্দুলপুর থেকে আমার সর্বশেষ পরিস্থিতি। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। এবারে কুড়িগ্রামে যেতে চাই। সিরাজ, আপনার ওখানে শান্তিরক্ষীদের শেষ আয়োজনের কত দূর এগুলো? শরীফ, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কুড়িগ্রামের উলিপুরের যে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডে সব কিছু প্রস্তুত। আসলে আমাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে সকাল 10টার মধ্যেই কিন্তু মরদেহ এখানে এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আজকে এই অঞ্চলে কুয়াশা থাকার কারণে হচ্ছে যে এখানে ল্যান্ড করতে সমস্যা হবে হেলিকপ্টারের, সে কারণেই মূলত হচ্ছে যে এখন পর্যন্ত তারা ঢাকা থেকে রওনা দেয়নি। আমি এই হেলিপ্যাডের যে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন তাফসিনুল রহমান, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম। উনি আমাদেরকে যেটা বলেছে যে এখন তারা যোগাযোগ করে এখন পর্যন্ত তারা যেটি জানতে পেরেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12টার দিকে হয়তো ঢাকা থেকে হেলিকপ্টার রওনা দিতে পারে। কারণ এই যে এলাকায় ল্যান্ড করবে এখানে আশপাশের অন্তত 1200 মিটার যদি কুয়াশা থেকে স্পষ্ট না হয় তাহলে সেখানে ল্যান্ড করতে সমস্যা হবে হেলিকপ্টারের। সে কারণেই কিন্তু মূলত এখন পর্যন্ত তারা রওনা দিচ্ছে না। তবে এখন মোটামুটি একটু প্রস্তুত হয়েছে এই এলাকায়, হেলিপ্যাড প্রস্তুত রয়েছে। আমরা এখানে যেটা দেখেছি সকাল থেকে, এখানে তো সেনাবাহিনী তো রয়েছে, একই সাথে ফায়ার সার্ভিসের টিম আমরা দেখছি, স্থানীয় পুলিশ দেখছি আমরা, একই সাথে স্থানীয় উৎসুক জনতাও কিন্তু এখানে এসেছেন। আসলে এই দেশের জন্য যে যারা দেশের নাম উজ্জ্বল করতে গিয়ে দেশের বাইরে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের মরদেহ আসবে এখানে। এইখানকার মানুষরা কিন্তু সেই বীরদের এক নজর দেখার জন্য এখানে এসেছেন এবং আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলেছি যে এখানে নামার পর তাদের যে এই পাশেই এখানে নামবে হচ্ছে মমিনুল ইসলামের মরদেহ, পাশেই এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরেই কিন্তু তার বাড়ি এবং তার বাড়ির পারিবারিক কবরস্থানেই কিন্তু তাকে দাফন করা হবে রাষ্ট্রীয় মর্যাদায়। সবকিছু মিলে এখানে প্রস্তুত। তবে কুয়াশাটা কেটে গেলে হয়তো অল্প সময়ের মধ্যে এখানে তাদের মরদেহ চলে আসবে। শরীফ। সিরাজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যোগ দিয়েছেন রাজবাড়ী থেকে সহকর্মী সুমন বিশ্বাস। সুমনের কাছে জানতে চাই, তাদের পৃথিবী থেকে শেষ বিদায়ের আয়োজন আপনার ওখানে কত দূর? শরীফ, আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে শামীম রেজার বাড়ির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আমরা যেটি খোঁজ নিয়েছি, বাড়িতে যে পারিবারিক যে কবরস্থান সেখানে তাকে সমাহিত করা হবে, সেই কবরও খোঁড়া শেষ হয়েছে এবং জানাজার প্রস্তুতিও কিন্তু তারা সবকিছু গ্রহণ করে রেখেছে। তবে ঢাকা থেকে খারাপ আবহাওয়ার কারণে এখনো কিন্তু এখানে মরদেহেও এসে পৌঁছায়নি। আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এখানে কালুখালী উপজেলার পাশেই এখানে হেলিকপ্টার নামবে এবং সেনাবাহিনী, ফায়ার
ফায়ার সার্ভিস প্রশাসন সব প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে যে এখানে মরদেহ হেলিকপ্টারে নামার পরে এখান থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেই গ্রামের বাড়িতে তাকে জানাজা শেষে সমাহিত করা হবে। আরেকটি বিষয় শরীফ আপনাকে জানিয়ে রাখি, শামীম রেজা কিন্তু পরিবারের বড় সন্তান ছিল, 4 ভাই বোনের মধ্যে সবার থেকে বড়, এবং 2017 সালে এই শামীম রেজা সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেয়। এরপর চলতি বছরের 7 নভেম্বর কিন্তু সুদানে এই শান্তিরক্ষা মিশনে অংশ নেয় এবং 1.5 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও শামীম রেজার সংসারে কোনো সন্তান আসেনি। এই পরিবারের বড় সন্তান মৃত্যুতে তার পরিবার কিন্তু একজন সদস্যকে যেমন হারিয়েছে, পাশাপাশি কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার কিন্তু শোকে মুহ্যমান। সবকিছু মিলিয়ে এলাকাবাসীর এবং এলাকায় এই যে মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু চরম শোক বিরাজ করছে এবং এলাকাবাসী সহ স্থানীয় প্রশাসন তাকে শেষ বিদায় জানাতে সব রকম প্রস্তুতিও নিয়ে রেখেছে। এখন আবহাওয়া একটু ভালো হলেই ঢাকা থেকে তার মরদেহ এখানে এসে পৌঁছাবে এবং বাড়িতে নিয়ে গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে। শরীফ, এই ছিল সর্বশেষ খবর রাজবাড়ী থেকে। সুমন, ধন্যবাদ আপনাকে। এবারে দর্শক আপনাদের নিয়ে যেতে চাই গাইবান্ধায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন। শরীফ, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ছোট ভগবানপুর গ্রামে, যেখানে সেনা সদস্য যে আপনার সবুজ মিয়া মারা গিয়েছে তার গ্রামের বাড়িতে রয়েছি। এখান থেকে আসলে 15 কিলোমিটার দূরে আপনার গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট নামক স্থানে হেলিপ্যাডে এখন পর্যন্ত কিন্তু তার মরদেহ আসে নাই। আমি যেটা জানতে পেরেছি যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনো হেলিকপ্টার যোগে কিন্তু ঢাকা থেকে রওনা হয়নি। তো এই কারণে আমি দেখাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু সবুজ মিয়াকে দাফন করার ব্যবস্থার জন্য কিন্তু এখানে তার পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে কিন্তু এখানে তার কবর আপনার খোঁড়া হয়েছে। ইতিমধ্যে এখানে এলাকাবাসী, তার আত্মীয় স্বজন, প্রতিবেশীরা সবাই কিন্তু এসেছে এবং এখানে ভিড় জমাচ্ছে। পাশে জমির তার বাড়ির এখানে পাশে কিন্তু তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু দাফন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমি যদি জানাই আপনাকে, এই সবুজ মিয়া কিন্তু গত 15 বছর আগে এই সেনাবাহিনীতে লন্ড্রির কাজে ধোপা হিসাবে আপনার কাজে যোগ দিয়েছিলেন। তো সেই 13 তারিখে সুদানে সে মারা গিয়েছেন এবং আপনার মাধ্যমে জানাতে চাই যে 6 জন মারা গেছে, তার এই সবুজ মিয়া তাদের মধ্যে একজন। তো আমি যেটা জানতে পেরেছি যে তার বাসায় কিন্তু তারা 1 ভাই 1 বোন, এই উপার্জনক্ষম একজন ব্যক্তি যার পরিবারে রয়েছে 1.5 বছর আগে সে বিয়ে করেছিল এবং তার বৃদ্ধ মাতা আপনার এখানে রয়েছে। তো তাদের কিন্তু যে চলা আর্থিক অবস্থা শোচনীয়, তারা চাচ্ছে যে সরকারের কাছে তাদের পৃষ্ঠপোষকতা করার জন্য। এখানে কিন্তু মানুষজন আপনার আসছে জানাজা নামাজে অংশ নেওয়ার জন্য। তো আমি যেটা জানতে পেরেছি যে জোহরের নামাজের পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর।